কারণ বাজারে আসছি আমরা, দেখেন এই জিনিসটা আমার চোখে পড়লো, এটা আমার খুবই পছন্দের একটা সবজি। এটাকে আমরা অনেকে উপচা বলি, অনেকে উপচে বলে, অনেকে করল্লা বলে সবাই আমরা চিনি। এই যে ছোট্ট একটা জিনিস, এটা এত সস্তা, কিন্তু আমরা এটা অনেকে খাই না। অনেকে খায় না, বিশেষ করে যারা ইয়াং মানুষ আছে, যারা ইয়াং জেনারেশন, তারা এটা তিতার জন্য ফেলে দেয়, তিতার জন্য এটা ছুঁয়ে দেখে না। আপনি বুঝতে পারছেন না যে আপনি কত বড় একটা পুষ্টি গুণাগুণ থেকে বঞ্চিত হচ্ছেন। করলা খাবেন। করলাতে কি আছে আমি বলি, করলাতে প্রচুর পরিমাণে টক্সিন রিলিজ করা, টক্সিন দূর করার জিনিস আছে। আপনার বডিতে যে প্রতিদিন মেটাবলিজমের বা হজমের মাধ্যমে অনেক টক্সিন তৈরি হয়, করলা টক্সিনকে দূর করে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য করলা খুবই ভালো একটা সবজি। এটা দেখেন দেশি করলা, একদম পিওর দেশি করলা। তাদের ডায়াবেটিস যাদের, তাদের জন্য এটা খুবই উপকারী। 2 নম্বর হচ্ছে যাদের ফ্যাটি লিভার আছে, লিভারে চর্বি জমে। অনেকে আছে যে ফ্যাটি লিভারের রোগী, গ্রেড 1 গ্রেড 2, যারা ফ্যাটি লিভারের রোগী তারা নিয়মিত করলা খাওয়ার অভ্যাস করবে। আর এই যে অনেকে আছে করলার বিচিটা খায় না বা বিচিটা ফেলে দেয়, করলার বিচি কিন্তু অনেক উপকারী। এটা আপনার লিবিডো বাড়াবে, লিবিডো, আপনার যৌন আকাঙ্ক্ষা বাড়াবে, যৌন চাহিদা বাড়াবে। ছোট্ট একটা জিনিস, এটা যারা ইয়াং জেনারেশন আছেন খাওয়ার চেষ্টা করেন। প্রয়োজনে একটু স্বাদের করে খান, অনেকে চিংড়ি দিয়ে করলা খায়, অনেকে বিভিন্ন রকম ভাজি করে খায়, কিন্তু করলাটা আপনার খাদ্য তালিকা অবশ্যই রাখবেন।